হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বুরিন্দার রেসিপি। আপনারা ইফতারিতে এই আইটেমটি বানাতে পারেন। এই জন্য প্রথমে একটি জালি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো বেসন নিয়ে নেবেন। বেসন নিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি খুব সুন্দর করে চেলে নিব। এটা চেলে নিলে আপনার ভিতরে কোনো গুঁড়ি গুঁড়ি ভাব থাকবে না। এরপর বেসনটাকে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে মিক্সড করে নেব। পানিটা একসাথেই দিবেন না, অল্প অল্প করে দিয়ে নেবেন, যাতে আপনার বাটারটি সুন্দর মতো হয়। বেশি পানি হয়ে গেলে আবার বাটারটি পাতলা হয়ে যাবে। যখনই দেখবেন বাটারটি হয়ে গেছে, একটু উঁচু করে একটা কিছুর সাহায্যে এটাকে নিচে ফেলবেন। দেখবেন এটা কি মিশে যায় নাকি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেওয়ার সাথে সাথেই মিশে যাচ্ছে না, তার মানে এটা আমাদের পারফেক্ট আছে। এরপর আপনারা বুরিন্দা ভিন্ন কালারে বানানোর জন্য এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি এক কালারেই বানাবো, এই জন্য আমি একটু ফুড কালার নিয়ে নিলাম। আপনারা চাইলে সবুজ, লাল নিতে পারেন, আমি এখানে হলুদটা ইউজ করেছি। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে নেবেন। তেলটাই অনেক গরম করে নেবেন। তারপরে একটি নখ দিয়ে এটাকে একটু ছেড়ে দিয়ে দেখবেন যে বুরিন্দাটা উপরে আসছে নাকি। উপরে আসলেই হয়ে গেছে। এরপর একটি ছাঁকনি চামচের সাহায্যে উপর থেকে বাটারটি ঢেলে নেবেন। বাটারটি বেশি উপরে রাখবেন না জালিটাকে, হলে এটা পরে নষ্ট হয়ে যাবে। এটা যাতে নিচে পড়েই আবার তাড়াতাড়ি তেলের মধ্যে উপরে উঠে আসতে পারে, তাহলে কিন্তু আপনার বুরিন্দাগুলো নষ্ট হয়ে যাবে। এইভাবে আমি বুরিন্দাগুলো দিয়ে দেবো। আপনারা এখানে ফ্রাই প্যানে ভেজে নেবেন, তাহলে আপনাদের আরও বেশি দিতে পারবেন। এরপর 1 মিনিট পরই দেখবেন বুরিন্দাগুলো হয়ে গেছে। বেশিক্ষণ রাখবেন না, না হলে এটা পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। এইভাবে আমি আরেকবারও আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। ঠিক এতটুকু উপর থেকেই বাটারটা দিয়ে দিবেন, আর পরবর্তীবার আবার বাটার দেওয়ার সময় চামচের পিছনটা মুছে নেবেন। আর এই যে তেলটা গরম হলে দেখবেন ওই দেখুন পড়ার সাথে সাথেই আমার বুরিন্দাটি আবার উপরে উঠে আসছে। এই জন্য বুরিন্দাগুলো থেতা হবে না, সুন্দর গোল মুচমুচে হবে। একটুক্ষণ রাখার পরপরই এটা আমরা আবার কিছুক্ষণ নেড়ে উঠিয়ে নেব। চুলার জালটা যেহেতু হাই, সেই জন্য বেশিক্ষণ রাখতে হবে না। 1 মিনিটের মতো রাখলে আপনার বুরিন্দাগুলো হয়ে যাবে। এভাবে সবগুলো বুরিন্দা আমি ভেজে নেব। এরপর একটি পাতিলে আমি পানি গরম করে নেব। হালকা একটু পানি দিয়ে তার ভিতর চিনি দিয়ে দিব। আমার মনে ছিল না, এই জন্য চিনিটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, পরে আবার একটু দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবেন 1 ফোঁটা লেবুর রস অথবা 1 মুটকি ভিনেগার। আমার কাছে লেবুর রস ছিল না, তাই আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি, যাতে এটা ঠান্ডা হওয়ার পর জমাট বেঁধে না যায়। শিরাটা হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব যে বুরিন্দাগুলো। হাত দিয়ে সবগুলো বুরিন্দা আস্তে আস্তে আমি এটার মধ্যে দিয়ে দিব। আপনারা এক চামচ বেসনের জন্য আপনারা এখানে 2 চামচ চিনি এবং 1 চামচ পানি ব্যবহার করবেন, তাহলে দেখবেন পারফেক্ট শিরা তৈরি হয়ে গেছে। শিরাটা দিয়ে বুরিন্দাগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে সুন্দর করে আমি নেড়ে নিব। নেড়ে এক সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য। প্রায় 20 মিনিট পর আমি এটাকে আবারও উল্টে পাল্টে নিব, যাতে সবগুলো ইসের মধ্যে রস চলে যায়, সবগুলো বুরিন্দার মধ্যে যাতে রসগুলো চলে যায়। এভাবেই 20 মিনিট পর পর আপনারা একটু নেড়ে দিবেন। 1 ঘন্টা পর আমার বুরিন্দাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ইফতারের জন্য এটি খুবই স্পেশাল একটি রেসিপি হতে পারে। আপনারা চাইলে আমার মতো বুরিন্দাগুলো বানিয়ে নিতে পারেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।